মদিনাতে এরকম ভাবে মুসলমানদের মধ্যে যারা মুরতাদ হয়ে যেত, আবার পুনরায় কাফের হয়ে যেত, তাদেরকে মুরতাদ বলে। এই সমস্ত কাফেররা মদিনা থাকতো না, তারা চলে আসতো মক্কাতে। কোথায়? মক্কা এসে কাফেরদের সাথে কাফেরদের আশ্রয় তারা গ্রহণ করতো। আমাদের দেশের শেখ হাসিনা সে ইসলাম থেকে পরিত্যাগ করে ইসলামী রাষ্ট্র ছেড়ে দিয়ে কার সাথে সম্পর্ক করতে বলেন? কার কাছে আশ্রয় নিছে? মুদির কাছে। সে কাফের, সে বেঈমান। এই মুদির সাথে যে সম্পর্ক রাখবে, মুদিকে যে বন্ধু করবে, কাফেরকে যে বন্ধু বানাবে, তার হাসরে ওই মুদির সাথে কাফেরের সাথে হবে। কি বলেন ঠিক কিনা? আর হাসিনা যে কাফের, এত কোনো সন্দেহ নাই কি নাই? এত কোনো সন্দেহ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে কি করলো? কাউকে ইচ্ছা করে হত্যা করলো, সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কাফের। আল্লাহ কুরআনুল কারীমের বলছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি কোন মুসলমানকে হত্যা করে, খুন করে, আল্লাহর তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কোথায়? সে জাহান্নাম, খালিদিনা ফিহা, সে চিরকাল জাহান্নামে থাকবে। গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। তার আল্লাহর গজব, তার আল্লাহ লানত, আর ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ তার জন্য রেখেছেন মহা শাস্তি, জাহান্নামের শাস্তি। শেখ হাসিনা খুনি, সে জাহান্নামী, সে কাফের, সে খুন করে কাফের হয়ে গেছে এবং সে কাফের কাছে আশ্রয় নিছে। এটাই তার প্রমাণ। তার যে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। যদি সে ইসলামের সাথে সম্পর্ক থাকতো, সে বাংলার জমিনে মৃত্যুবরণ করতো, বলে আমি শহীদ হয়ে যাবো, আমি বাংলাদেশে মরে যাবো, আমি বাংলাদেশ ছাড়বো না। অথবা কোনো মুসলমানের কাছে সে কি চাইতো? আশ্রয় চাইতো। সে কাফের সাথে সম্পর্ক করছে, তার সম্পর্কে কাফের সাথে। এই দুনিয়াতে যার সাথে তার সম্পর্ক হবে, কিয়ামতে তার সাথে তার হাসর হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার আমল করার তৌফিক দান করুন। অনেক মুসলমান আছে কাফেরদের সাথে সম্পর্ক রাখে, কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, কাফেরদের সাথে অন্তর সাথে বিন্দু পরিমাণ যদি আপনি বন্ধুত্ব রাখেন, আপনিও কাফের হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان كل من عليها فان والإكرام فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. মুআজ্জাজ মুহতারাম, আজকের এই বেহেশতের বাগানের আজকের এই মুহূর্তে জলসার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের সকলের প্রধান আকর্ষণ মুফতি আমির হামজা সাহেব ও হযরত উলামায়ে ইকরাম, মুরব্বিন ইজম, পর্দার আলার মা ও বোনেরা, আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে আজকের এই পবিত্র দিনে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর বুকে আমরা এসেছি অল্প একটা সময় নিয়ে, সংক্ষিপ্ত একটা সময় নিয়ে এসেছি। আমরা সকলেই দুনিয়া থেকে চলে যেতে হবে, শুধু আমরা নয়, আল্লাহ ছাড়া সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু একদিন কি হয়ে যাবে, কিয়ামতের দিন সব ধ্বংস হয়ে যাবে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া সব কিছু একদিন কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেউ এই পৃথিবীর মুখে থাকবে না। ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন একটা ফু দিবেন। ফু দেওয়ার সাথে সাথে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা তরুলতা মুহূর্তের ভিতরে সব কিছু ধ্বংস হয়ে যাবে। সব ধ্বংস হয়ে যাওয়ার পর কিতাবের মধ্যে নাকি যে চন্দ্র নাই, সূর্য নাই, আসমান নাই, জমিন নাই, আরশ আযীমের নিচে একটা সাগর আছে, ওই সাগর থেকে বৃষ্টি হবে। একদিন নয়, দুই দিন নয়, একাধারে 40 বছর বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার পরে পানি আর পানি দুনিয়ার বুকে থাকবে, আর কিছুই থাকবে না, নীরব নিস্তব্ধ। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দুনিয়ার দাম্ভিকেরা, অহংকারীরা, কোথায় দুনিয়ার রাজা বাদশারা, আজকে তোমরা কোথায় গেলে? কোনো উত্তর নাই, কোনো জবাব নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ প্রথম বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনে রাজত্ব কার, ক্ষমতা কার? কোনো জবাব নাই, কোনো উত্তর নাই, কোনো রাজা বাচ্চাদের কোনো নাম নিয়ে আসে নাই, শুধু পানি আর পানি, নীরব আর নিরবস্থ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জবাব পাবেন, উত্তর পাবেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে দিনে রাজত্ব শুধুমাত্র একমাত্র পরাক্রমশালী একমাত্র কার? একমাত্র আল্লাহ। তারপরে আল্লাহ নীরব থাকবেন। 40,000 বছর চলে যাবে। কত বছর? 40,000 বছর চলে যাওয়ার পর তারপর আল্লাহ রাব্বুল আলামিন ইসরাঈল আলাইহিস সালামকে আবার বলবেন ফু দেওয়ার জন্য। ফু দিলে আবার সমস্ত মানুষ জীবিত হয়ে আসেন, ময়দানে উঠবে। সে কথা আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। যখন সিংহায় ফুঁকা হবে, সমস্ত মানুষ মাটিগুলা ব্যাগ করে আল্লাহর সম্মুখে হাসরের ময়দানে উপস্থিত হইতে থাকবে। উপস্থিত হয়ে তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাহারা মিন মারকাদিনা। সকলেই বলবে, কে আমাদের ঘুম ভেঙে দিল, কে আমাদেরকে বিছানা থেকে, ঘুম থেকে, শয়ন না থেকে আমাদের উঠালো, কে আমাদের ঘুম ভেঙে দিল? قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। তখন তারা বলবে, هذا ما وعد الرحمن وصدق المرسلون, এটা আমার আল্লাহর ওয়াদা, রাসূল যা বলেছেন তার বাস্তবতা। আল্লাহ বলছেন একদিন সকলকে কিয়ামতের দিন উঠতে হবে, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, সকলের জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে। সেই সময় এসে গেছে। মানুষগুলো একত্রিত হওয়ার পর 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। নবী রাসূল, পীর বুজুর্গ এবং তাদের অনুসারীরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। আর একদল লোক তাদের হিসাব হবে, তারা মুসলমান ছিল থাকবে। আর একদল যারা কাফের ছিল, তাদের কোনো হিসাব নাই, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে তাদেরকে জাহান্নাম দিয়ে দিবে। তাদের কি নাই? কোন হিসাব নাই। হাসরের ময়দানে উঠবে, সাথে আল্লাহ বলবেন, খুযুহুম ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন 70 যারওয়া 70 যিরাআন ফাসলুকু। হাসরের ময়দানে এই কাফিরগুলো ওঠার সাথে সাথে আল্লাহ বলবেন, এদেরকে ধরো, এদেরকে পাকড়াও করো, ধরিয়া তাদেরকে এরকম ভাবে শিকলাবদ্ধ করো, হ্যান্ডকাপ করো, পড়াইয়া তাদেরকে ফাসলু, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। কোথায় নিক্ষেপ করো? জাহান্নামে নিক্ষেপ করো। অন্যত্র আল্লাহ বলেন, وَسِيقَ الَّذِينَ
كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرون لقاء يومكم هذا কিয়ামতের দিন কাফেরদেরকে হাকিকি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তখন যখন জাহান্নামের দরজার সামনে চলে আসবে, জাহান্নামের কি ফেরেশতা বলে, আরে তোমাদের এখানে কোন নবী রাসূল পীর বুজুর্গ করে আসে নাই যে তোমাদের আজকের এই ভয়াবহ দিন সম্পর্কে তোমাদের সতর্ক করবে, কোরআন সম্পর্কে কোরআনের কথা তোমাদেরকে বলে, এরকম কোন লোক তোমাদের নবী রাসূল আসে নাই? তারা বলল ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই এসেছিল। তারপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে নিক্ষেপ করবে। কাফেরদের কি নাই? হাসরের ময়দানে বাঁচার কোনো ব্যবস্থা নাই, তাদের কোনো সুপারিশকারী কিয়ামতের দিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারু ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা বিফতাদাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর কুফরি করেছেন, আল্লাহর সাথে নাফরমানি করেছেন, আল্লাহকে স্বীকার করে নাই, আল্লাহর হুকুমত চলে নাই, আর ওই অবস্থায় তাদের মরণ হয়ে গেছে, কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য যদি তারা এই জমিন থেকে আকাশ পর্যন্ত যেখানে কাটা দেখা যাইতেছে এই পরিমাণ স্বর্ণ যদি আল্লাহকে দিবেন, আল্লাহ এই স্বর্ণগুলো আমার জীবনের মুক্তি পাওয়ার হিসেবে আপনি গ্রহণ করুন, এগুলা নিয়ে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ বলবেন, ফালাইকুবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা বিফতাদাবি। কুশিন কালো কি করাবে না, তাদের থেকে এই মুক্তিপণ গ্রহণ করা হবে না। সুতরাং হাসরের ময়দানে কাফেরদের বাঁচার কি নাই? কোনো ব্যবস্থা নাই। আর কাফেরদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলছেন কি, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন ইমানদার কোন কাফেরদের সাথে বন্ধুত্ব করতে পারবে না, কাফেরের সাথে কোনো সম্পর্ক নাই। মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে কাফেরের সাথে সম্পর্ক রাখে সে কাফেরের সাথে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। মক্কার মুসলমানেরা হিজরত করে মদিনায় গিয়েছিল রাসূলের দরবারে। হ্যাঁ, রাসূল চলে যাওয়ার পর মক্কাতে যে সমস্ত মুসলমানরা এই মুসলমান ছিল তারা হিজরত করে চলে গেছে কোথায়? মদিনাতে। মদিনাতে গিয়া মুসলমানদের কাছে আশ্রয় নিয়েছে, কোন কাফেরের কাছে কি নাই? আশ্রয় নেয় নাই। আর যারা মদিনাতে এরকম ভাবে মুসলমানদের মধ্যে যারা মুরতাদ হয়ে যেত, আবার পুনরায় কাফের হয়ে যেত, তাদেরকে মুরতাদ বলে। এই সমস্ত কাফেররা মদিনা থাকতো না, তারা চলে আসতো মক্কাতে। কোথায়? মক্কায় এসে কাফেরদের সাথে কাফেরদের আশ্রয় তারা গ্রহণ করতো। আমাদের দেশের শেখ হাসিনা সে ইসলাম থেকে পরিত্যাগ করে ইসলামী রাষ্ট্র ছেড়ে দিয়ে কার সাথে সম্পর্ক করতে বলেন? কার কাছে আশ্রয় নিয়েছে? মুদির কাছে। সে কাফের, সে বেঈমান। এই মুদির সাথে যে সম্পর্ক রাখবে, মুদিকে যে বন্ধু করবে, কাফেরকে যে বন্ধু বানাবে, তার হাসরে ওই মুদির সাথে কাফেরের সাথে হবে। কি বলেন, ঠিক কিনা? আর হাসিনা যে কাফের এত কোনো সন্দেহ নাই, কি নাই? এত কোনো সন্দেহ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে কি করলো, কাউকে ইচ্ছা করে হত্যা করলো, সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কাফের। আল্লাহ কুরআনুল কারীমের বলছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি কোন মুসলমানকে হত্যা করে, খুন করে, আল্লাহ তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কোথায়? সে জাহান্নাম, খালিদিনা ফিহা, সে চিরকাল জাহান্নামে থাকবে। غضب الله عليه ولعنه وعد له عذابا عظيما। তার আল্লাহর গজব, তার আল্লাহ লানত, আর وعد له عذابا عظيما। আল্লাহ তার জন্য রেখেছেন মহা শাস্তি, জাহান্নামের শাস্তি। যারা শেখ হাসিনা খুনি, সে জাহান্নামী, সে কাফের, সে খুন করে কাফের হয়ে গেছে এবং সে কাফেরের কাছে আশ্রয় নিয়েছে। এটাই তার প্রমাণ তার যে ইসলামের সাথে কোনো সম্পর্ক না। যদি সে ইসলামের সাথে সম্পর্ক থাকতো, সে বাংলা জমিনে মৃত্যুবরণ করতো, বলে আমি শহীদ হয়ে যাবো, আমি বাংলাদেশে মরে যাবো, আমি বাংলাদেশ ছাড়বো না। অথবা কোনো মুসলমানের কাছে সে কি চাইতো? আশ্রয় চাইতো। সে কাফেরের সাথে সম্পর্ক করছে, তার সম্পর্কে কাফেরের সাথে। এই দুনিয়াতে যার সাথে তার সম্পর্ক হবে, কিয়ামতে তার সাথে তার হাসর হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার আমল করার তৌফিক দান করুন। অনেক মুসলমান আছে কাফেরদের সাথে সম্পর্ক রাখে, কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, কাফেরদের সাথে অন্তর সাথে
কাফের হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝতে পারে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।